রক্ত কোনো কলকারখানায় তৈরি হয় না, রক্ত তৈরি হয় মানব শরীরে। এক ফোঁটা রক্তের জন্য কত তরতাজা প্রাণ আজ হারিয়ে গেছে মহাকালে। চোখ ছাড়া আমরা এই পৃথিবীর কোনো সৌন্দর্য দেখতে পাবো না, তাই চক্ষুদান সহ অঙ্গদান আজ আমাদের অঙ্গীকারবদ্ধ। মৃত্যু হলে তো আর আমাদের এই শরীর কোনো কাজে লাগে না। আমাদের মৃত্যুর পর যদি কোনো প্রাণ বাঁচে তাহলে ঈশ্বরও আশীর্বাদ করবে আমাদের। গত 1 মে উত্তর কলকাতা মানব সেবা কুমারটুলি সেবা সমিতি মরণোত্তর চক্ষুদান সহ অঙ্গদানের অঙ্গীকার শিবিরের আয়োজন করা হয়েছিল। প্রধান অতিথি ডাক্তার শশী পাজা, মাননীয় মন্ত্রী পশ্চিমবঙ্গ সরকার। সম্মানীয় অতিথি পূজা পাজা, পৌরমাতা 8 নম্বর ওয়ার্ড। চেয়ারম্যান সোমেন বোস, সম্পাদক গৌতম ঘোষাল, ভাইস চেয়ারম্যান ধর্মা জৈন এবং আরও অনেকে। বিশেষ অতিথি হিসেবে ছিলেন জি আশিস, দিনকরি দত্ত, কৃষ্ণ ভূঁইয়া এবং আরও অনেকে। খুব ভালো কাজ করেন বাচ্চাদের নিয়ে। আমি একজনের যেতে পারি না আমার শরীরের জন্য, প্রত্যেকবার আমি আমার বলে, কিন্তু আমি অনেক সময় মানে মানসিকভাবে সবসময় আছি। রাজাদা আছেন, রাজাদার সঙ্গে তো আমার জন্ম থেকে আমাদের পরিবারের সঙ্গে সম্পর্ক। আর এই কুমারটুলি সেবা সমিতি তো আমার জন্মের আগে থেকেই চলছে। 58 বছর যত মনে হলো, 58 বছরের মহাশয় কত কষ্টকর মাধ্যমে যে উপস্থিত হয়েছেন আমরা অত্যন্ত আমরা কৃতজ্ঞ তার কাছে। বহু মানুষজন এখানে উপস্থিত আছেন। বাবলা রায়, সারা বাংলা পরিষদের চেয়ারম্যান, সুকান্ত দাস, সুভান দাস, মাহেশী রাওয়াত, রাজীব গুহ, অরিন্দম কুন্ডু, অঞ্জনদা আছেন। বয়োজ্যেষ্ঠ মানুষ কুমারটুলি বিশেষ শিল্পী কমল পাল, বাবু ঘোষ, সৌমেন ঘোষ, রাজাদার এবং ঘোষ, অনুপম দাস, সোমনাথ পরমাণিক, সঞ্জয় সিং, রামকৃষ্ণ দাস বাগমারি থেকে এসছেন। বহু মানুষজন এসছেন। তপন আলী কুটিঘাট থেকে এসছেন। রাজু সোমনাপাড়া, কমল চ্যাটার্জি, সাইপাড়া, বিভিন্ন সংগঠন থেকে এসেছেন। এবার আমি দেবন্ত ঘোষকে মঞ্চে আহ্বান করব। একটু তুমি এসো। আর রাজু সরি, আমি একটু মাঝখানে আমার মাইকটা চেক করে নিই। আমি যেখানে যাই সেখানে একটু জ্ঞান দিয়েছেন, তা এখন হয়তো একটা জ্ঞানের কথা মনে হবে। এইটা আজকের দিনে যেটা হচ্ছে খুব ভালো। প্রত্যেক বছর যদি এরকম করা যায়, এরকম প্রচুর শ্রমজীবী মানুষ চতুর্দিকে আমাদের ঘুরে বেড়াচ্ছে, তাদের কিন্তু এই কার্ড নেই। প্রত্যেক বছর যদি 100 জনকে আমরা এখান থেকে কার্ড দিতে পারি, তাহলে মনে হয় আগের শ্রমিক দিবসটা সার্থক হবে। এরকম একটু ব্যবস্থা। আমরা তো অনেকেই জানি রক্তদানের ব্যাপার, আমরা কিন্তু এরকম বড় বাজারে দেখবেন অনেক কুলি মরু আছে, এসব জানি না। তাদের অনুষ্ঠানের কর্ণধার কাকুদা আমার অত্যন্ত শ্রদ্ধার মানুষ, কাছের মানুষ। অর্পিতা, আস্থা ফাউন্ডেশন, এই এসি চলছে, এটা কিভাবে চলছে পাওয়ার বাইরে থেকে নেওয়া আছে। তাই বলি, পাওয়ারটা বাইরে থেকে নেওয়া আছে। মরণোত্তর কথা থেকেই আপনারা বুঝতে পারছেন যে এটা মৃত্যুর পরে যে অঙ্গ দান করা সম্ভব। এবার সাধারণ ক্ষেত্রে মৃত্যু বোঝায় কি আমরা যে ফুসফুসটা চলছে এবং আস্তে আস্তে সেটা ফুসফুসটা বন্ধ হয়ে গেছে নিঃশ্বাস প্রশ্বাস, যেটা আমরা সাধারণ চোখে দেখতে পাই, যেটাকে আমরা নর্মাল ডেথ বলি। কিন্তু আরেক ধরনের মৃত্যু আছে যেটাকে ব্রেন স্টেম ডেথ বলা হয়, যেটা বিশেষ ধরনের মৃত্যু। সেই ক্ষেত্রে মস্তিষ্কের মৃত্যু হয়, কিন্তু শরীরের ফুসফুস তখন আপনি কৃত্রিমভাবে চালনা করা সম্ভব এবং সেই সময় আপনি আপনার শরীরের 8টা অঙ্গ দান করতে পারেন। কিন্তু নর্মাল ক্ষেত্রে আমরা সাধারণত চোখ দান করতে পারি, আমাদের দুটো চোখের কর্নিয়া দান করতে পারি, যার মাধ্যমে 2 জন অন্ধ মানুষ দাদা আজকে একটা বিশেষ দিন, মে দিবস।
মে দিবসের প্রাক্কালে কুমারটুলির সেবা সমিতি থেকে আজকে মহন্ত চক্ষুদান, দেহদান এবং রক্তদান শিবিরের ব্যবস্থা করা হয়েছিল। কতজন রক্ত দিলে এবং কী ধরনের প্রোগ্রাম আপনারা করলেন এখানে আজকে? অনেকদিন থেকে ইচ্ছা ছিল, 2024-এ করতে পারিনি, 2025-এ আবার করলাম। এবং আমাদের যারা সংগঠনের কর্ণধার, সৌমেন চ্যাটার্জি, বিনি, ধর্মা জৈন, নিহার সরকার, অরিন্দম কুণ্ডু, সৌমেন বোস, রাজাদা, প্রশান্ত সাহা, রবি বিষ্ণু কুমার, সকলের সহযোগিতা এবং আমার যারা খুব কাছের মানুষ, অরিন্দম দাস আমার পাশে আছে, অরিজিৎ ঘোষ আছে, অর্পিতা আছে, তারপরে বসুদা আছে, কমল পাল আছে, তারপরে শিবশঙ্কর দাস আছে, কমল আছে, দেবাশিস আছে, সিদ্ধার্থ দত্ত, অনেকে, সকলের সহযোগিতা আমরা এটা সুসম্পন্ন করতে পেরেছি। কিন্তু বেঁকে বসলেও অভাবের জন্য আমাদের ক্যাম্পটা আজকে পুরোপুরি শেষ করতে পারলাম না, এটা ইনকমপ্লিট। ধীমান দাও দেখছিলাম এসেছিল। ধীমান দা, হ্যাঁ, উনি এসেছিলেন। ধীমান দাস আমাদের বাংলার গর্ব, আমাদের অহংকার, আমাদের উনি অলংকার, একজন শ্রেষ্ঠ অলংকার। আচ্ছা, এই যে মনটা একটু বিষাদময়, কেন হ্যাঁ ক্যাম্পটা পুরোপুরি শেষ করতে পারলাম না, সেই জন্য মনটা একটু খারাপ। আবহাওয়া বিষণ্ণ হলো। বলছি মরণোত্তর যে দেহদান চক্ষুদান হলো এখানে কজন এখানে দিল আজকে? বাবুদা দিয়েছে শুনলাম, চক্ষুদান করেছে। বাবু বড়ই ছিল, ভালো ছেলে, দিয়েছে, অনেকেই দিয়েছে। বাবলা রায় ছিল, সারা বাংলা আতশবাজির চেয়ারম্যান, উনি চক্ষু দান করেছেন। আশিস গাঙ্গুলি, এরকম অনেকে চক্ষু দান করেছেন, অঙ্গদান করেছে। সংখ্যাটা বড় কথা নয়, বড় কথা হলো মানুষের মধ্যে সচেতনতার প্রসার, এগিয়ে আসা। রক্তদান এখন ঘরে ঘরে ঢুকে গেছে, আর নতুন করে রক্তদান নিয়ে প্রচারের কিছু নেই। কিন্তু যেটা প্রয়োজন আছে সেটা হলো যে অঙ্গদান, চক্ষুদানের বিষয়ে মরণোত্তর, এটা মানুষের মধ্যে সচেতনতার বড় অভাব। সেই আমরা চেষ্টা করলাম উত্তর কলকাতা মানব সেবা দৌলতে। ঠিক আছে। বিশেষ দিন মানে মে দিবস। মে দিবস মানে আজকে শ্রমিকদের একটা আন্দোলনের দিন, এই দিন আজকে হিসেবে পালন করা হয়। তা এই কুমারটুলি সেবা সমিতিতে আজকে রক্তদান হলো, প্লাস মরণোত্তর চক্ষুদান ও দেহদানের এরা অঙ্গীকার করেছিল এখানে। এরা এখানে হলো, কি বলবেন আপনি এসে আজকে? বিষয় হচ্ছে যে আজকে 1 মে বিশ্ব শ্রমিক দিবস এবং 8 ঘন্টা কাজ করার লড়াইতে এই শ্রমিক দিবসের সূত্রপাত। বহু শ্রমিকের রক্তে এই দিবসটি স্থাপিত হয় এবং বহু ক্ষেত্রেই এটা নিয়ে সারা পৃথিবী জুড়ে আন্দোলন হচ্ছে। আজকে সেই রকম একটা ঐতিহাসিক দিবসে কুমারটুলি সেবা সমিতি এবং উত্তর কলকাতা মানব সেবা সমিতি তারা যৌথভাবে আজকে কুমারটুলি সেবা সমিতির প্রান্তে এই রক্তদান শিবিরটা করে এবং তার সঙ্গে দেহদান চক্ষুদান কর্মসূচি। মূলত আমি দীর্ঘ প্রায় 4 দশকের ওপর স্বেচ্ছা রক্তদান আন্দোলনের সঙ্গে যুক্ত। আমি মনে করি এটা একটি বৃহৎ কাজ, কারণ সারা ভারতবর্ষের জনসংখ্যার 1% মানুষ মাত্র রক্ত দেয়, যে কারণে প্রতিদিন সারা ভারতবর্ষে 12,000 করে মানুষ মারা যায় যারা রক্ত পায় না। এই মুহূর্তে আমাদের রাজ্য যে পরিমাণ রক্তের প্রয়োজন চিকিৎসা বিজ্ঞানের ক্ষেত্রে তা জোগাড় হয় না। প্রতিদিন আনুমানিক 4,000 ইউনিট রক্তের প্রয়োজন, সেটা জোগাড় করা যাচ্ছে না। এবং আপনারা সবাই জানেন যে বিশ্বের এই তাপদত্তে রক্তদান শিবির খুব সীমিত সংখ্যক হচ্ছে, যে কারণে সাধারণ মানুষ ব্লাড ব্যাংকে যাচ্ছে কিন্তু প্রয়োজনীয় রক্ত পাচ্ছেন না। প্রত্যেকেই বলে দিচ্ছে ব্লাড ব্যাংক কর্তৃপক্ষ ডোনার কার্ডে রক্ত দিতে পারছি না, লোক নিয়ে আসুন তবে আপনি রক্ত পাবেন। এবং আমি কয়েক সপ্তাহ ধরে দেখছি যে রক্তগুলো খুব পজিটিভ। আপনার নাম? আমি আসি সম্পাদক মেডিকেল। ঠিক আছে। মানব সেবা আমাদের যে সংগঠন, আমি তার সভাপতি, আমার নাম সৌমেন বোস, রাজা। আমি এই আপনাদের মাধ্যমে যারা আজকে এই অনুষ্ঠানে এসেছেন, যারা আমাদের এই অনুষ্ঠানে এসেছেন তাদের প্রত্যেককে মানব সেবার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ, অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই। আজকে প্রাকৃতিক কারণে অনুষ্ঠানটাকে কমপ্লিট করা গেল না, ভবিষ্যতে নিশ্চয়ই আবার আমরা এরকম একটা অনুষ্ঠান করার চেষ্টা করব। তখন এই সমস্ত মানুষের সহযোগিতা আমরা চাইব। আপনাদের সবাইকে আমাদের অনেক 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 ধন্যবাদ। থ্যাংক ইউ।